নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুলোর পরোটা। তো আমি আজকে আটা দিয়ে বানাবো, আমি কিন্তু কোনো রকম ময়দা ব্যবহার করব না। তো আমি এখানে নিয়েছি 2 কাপ আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ আজওয়াইন। এখন দিয়ে দিলাম 1 চামচ তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগবে, খুব সফট হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। তো অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তো আমি কিন্তু সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ওটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো এখন আমি এখানে নিয়েছি 3টে মূলোগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন যে উপরের দিকটা আছে আর নিচের দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এখন মূলোগুলোর যে খোসাগুলো আছে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, মূলোর পরোটাটা এরকমভাবে করলে কিন্তু ফেটেও যাবে না, আর পুরটাও কিন্তু বের হবে না। আজকে খুব সহজভাবে আমি মূলোর পরোটা বানিয়ে দেখাবো। খুব একটা কিন্তু অসুবিধা হবে না বানাতে। তো খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো যারা বানাতে পারেন না আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। যে নতুন রাঁধুনি আছে যারা পারে না, আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে, খুব সহজভাবে। তো এখন এরকমভাবে আমি সবগুলো মূলোর খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন, আর একটা বাকি আছে, ওটাকেও এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি গ্রেড করে নেব। তো এখানে একটা গ্রেটার নিয়েছি। এখন ওটা দিয়ে দেখে নেব কীরকম আসছে। তো খুব ছোটো আসছে, তো ওটা দিয়ে করব না, একটু যেদিকে একটু বড় হোল আছে সেটা দিয়ে কিন্তু করব। তো ওটা দিয়ে করে নেব। তো ওটা দিয়ে করলে কিন্তু একটু বড়ই পড়ছে। তো এখন এগুলো ওটা দিয়ে সবগুলো গ্রেড করে নেব। তো আমি সবগুলো গ্রেড করে নিয়েছি বন্ধুরা। তো দেখুন সবগুলো গ্রেড করা হয়ে গেছে। এখন মূলোতে কিন্তু অনেক জল থাকে, সেই জলগুলো কিন্তু চেপে চেপে ভালো করে ফেলে দিতে হবে। তো দেখুন এরকমভাবে 2 হাতের সাহায্যে কিন্তু জলটাকে ভালো করে চেপে নিতে হবে। তো এরকমভাবে চাপ দিলে কিন্তু জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো এখন একটা বাটিতে রেখে দেব। এরকমভাবে সবগুলো ভালো করে চেপে চেপে জলটা বের করে নেব। তো অনেক জল থাকে কিন্তু, তো এগুলো কিন্তু আপনারা যদি চেপে না ফেলেন তাহলে কিন্তু মূলোর পরোটা একদমই ভালো হবে না, আর ফেটে যাবে, পুরটাও বের হয়ে যাবে। এই জলটার জন্যই কিন্তু মূলোর পরোটাটা ভালো হয় না, কারণ ওটা ফেটে যায়, পুরটাও বেরিয়ে যায়। তো এরকমভাবে যদি জলটা ভালো করে বের করে নিতে পারেন তাহলে কিন্তু আর পুরটা ফাটবেও না, পরোটাটা ফাটবেও না, পুরটাও কিন্তু বের হবে না। তো দেখুন কত জল বেরিয়েছে বন্ধুরা। তো আমি সবগুলো কিন্তু বের করে নিয়েছি। তো দেখুন আর কিন্তু কোনো রকম জল নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, আর 2 চামচের মতো দিয়ে দেব ধনে পাতা কুচি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে কিন্তু একটু সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন ডোটা দেখে নেব।
এখন ডোটাকে কিন্তু আরও একবার ভালো করে মেখে নেব। তো ওটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে। তো আরও একবার ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। তো আমি এখন এখান থেকে অল্প করে নিয়ে নেব। যেরকম আমরা রুটি বানাই সেরকম কিন্তু সেই হিসাবেই অল্প করে নিয়ে নিলাম। নিয়ে এখন ওটাকে আমি বেলে নেব। এখন উপরে দিয়ে দেব আটা। এখন আটা দিয়ে ওটাকে ভালো করে বেলে নেব। তো আজকে কিন্তু আমরা রোজ যে আটা আমরা খেয়ে থাকি সেই আটাই কিন্তু নিচ্ছি। আমি কিন্তু ময়দা কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা। তো খুব হেলদিভাবেই করছি। তো এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। তো পুরটা দিয়ে এরকমভাবে একটা শেপ দিয়ে দেব। একটা ত্রিকোণা একটা এরকমভাবে শেপ দিয়ে দিলাম। দিয়ে এখন ওটাকে ভাঁজ করে নেব এরকমভাবে। এখন সাইডে একটু জল লাগিয়ে দেব যাতে ওটা বেরিয়ে না আসে। তো দেখুন এরকমভাবে সাইড দিয়ে কিন্তু একটু জল লাগিয়ে দিচ্ছি। এখন যে দিকের পাটটা আছে ওটাকেও কিন্তু আমি এরকমভাবে ভাঁজ করে দেব। দিয়ে একটু ভালো করে চেপে দেব যাতে খুলে না আসে। তো ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন নিচের দিকটাতেও কিন্তু একটু জল লাগিয়ে দেব। দিয়ে ওটাকে এরকমভাবে উঠিয়ে এরকমভাবে ভাঁজ করে দেব। তো দেখুন বন্ধুরা কত সহজ, খুবই সহজ কিন্তু। তো ওটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু আপনারা ওটাকে উপরে হালকা করে একটু বেলে নিতে পারেন, না বেললেও কিন্তু হবে। এরকমভাবে ইচ্ছা করলে একটু বেলে নিতে পারেন, বেললেও কিন্তু পুরটা বের হবে না। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, একটা পরোটা বানানো হয়ে গেছে। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে একটু ভাঁজ করে নেব। নিয়ে একটু সাইডে একটু জল লাগিয়ে দেব। দিয়ে এখন এই যে পাটটা আছে এটাকেও কিন্তু এরকমভাবে ভাঁজ করে দেব। দিয়ে একটু ভালো করে চেপে দেব। এখন যে নিচের দিকটা আছে নিচের দিকটাতেও কিন্তু একটু জল লাগিয়ে দেব। দিয়ে এখন সাইডের যে অংশগুলো আছে এগুলোতে কিন্তু এরকমভাবে একটু চেপে এরকমভাবে একটু ভাঁজ করে এরকমভাবে ওটাকে লাগিয়ে দেব। এরকমভাবে ভাঁজ করে দেব। একদমই সহজ বন্ধুরা। তো ওটাকে কিন্তু আমি আর বেলবো না, ওটাকে বেলা ছাড়াই দেখাবো আপনাদের। বেলার আর দরকার নেই, এরকমভাবে করলে কিন্তু হবে। তো দেখুন আরও একটি হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আমি কিন্তু বন্ধুরা দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দিলাম তেল। তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু গরম করে নেব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন পরোটাগুলো দিয়ে দেব। তো আমি একসাথে দুটো পরোটা ভেজে নেব। যেহেতু আমার জায়গাটা অনেকটা বড় প্যানটা, তো আমি দুটো করে ভেজে নেব। তো আরও একটি দিয়ে দিলাম। এখন উপরে আরও একটু তেল দিয়ে দিলাম। এখন উল্টিয়ে দেব। তো উল্টিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু দেখুন বন্ধুরা একটুও কিন্তু পুর বের হচ্ছে না আর কত সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। তো আবার উল্টিয়ে দেবো। এরকমভাবে ওলট পালট করে কিন্তু এগুলোকে ভেজে নেব। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলে উঠছে, কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো পুরটা কিন্তু দেখুন একটুও বের হচ্ছে না। তো এরকমভাবে চেপে চেপে আমি এগুলোকে ভেজে নেব। তো এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নেব।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর যেহেতু ওটা আটা দিয়ে তৈরি, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম আটার মতো হয়ে গেছে। তো একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে আর একদম সফট হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, একদমই নরম হয়েছে উপরটা। তো বন্ধুরা, আজকে আমার এই মোলুর পরোটাটা ভালো লেগে থাকলে, রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো এরকমভাবে বানিয়ে কিন্তু আপনারা লাঞ্চেও নিতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন, ওরা খুব আনন্দের সাথে খেয়ে নেবে। তো আজকে এ পর্যন্তই।